আবার শুনে রাখুন, কথার ভাঁজে কথা রেখে গেছেন। আমি যে কথা প্রথম দিন থেকে বলছি, এসআইআর কে সামনে রেখে 4 রকমের লোকের ভোটার তালিকায় নাম থাকবে না। মৃত ভোটারের নাম থাকবে না। আমি এক্ষুনি আপনাকে বলেছি রাজারহাটের একটা বুথে 65 মৃত ভোটার আছে। মৃত ভোটার থাকবে না। ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। মালদাতে নাম আছে, কলকাতায় নাম আছে, ঝাড়গ্রামে নাম আছে, থাকবে না। এবং 16 লক্ষ ডবল এন্ট্রি আছে। বিজেপি লোকসভা ভোটের আগে থেকে আরিজ আফতাবকে দিচ্ছে, কাজ হয়নি, এবারে কাজ হবে উচিত। এসআইআর অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না। ইতিমধ্যে বারুইপুরের 2টো বিধানসভায়, একটা 70, একটা 110, 180টা নাম বেরিয়েছে যাদের কোনো এক্সিস্টেন্স নেই, নো এক্সিস্টেন্স ভোটার। আর চতুর্থ হচ্ছে বার্মা হয়ে, কক্সবাজার হয়ে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, যারা শরণার্থী নন, যাদের ভিসা পারমিট ইত্যাদি নেই। ভিসা পারমিট থাকলেও ভোটার লিস্টে নাম উঠতে পারে না। যারা সিএ এর আওতায় পড়ছে না, সেই লোকেদের নাম থাকবে না। যেমন হরিহরপাড়া সাদ শেখ 3 বার ভোট দিয়েছিল, আনসারুল বাংলার গ্রেপ্তার হয়েছে। এরকম অসংখ্য বাংলাদেশি মুসলমান রয়েছে। অধিকাংশ মুসলমান পাড়ায় ফেসবুকের দৌলতে এই গত কয়েক বছরে বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে এনে ভিসা নিয়ে এসছে, আর ফিরে যায়নি, অথবা ভিসা ছাড়া যেখানে বেড়া নেই সে পথ দিয়ে ঢুকেছেন, বিয়ে করে নিয়েছেন, বাবার নাম মায়ের নাম সব নিজের বাবার নাম দেখিয়ে মমতা ব্যানার্জির সৌজন্যে আধার কার্ড এবং এপিক কার্ড করেছেন, তাদের নাম থাকবে।